আজকে আপনাদের সাথে সুন্দর এই গ্লাস ম্যাটের টিউটোরিয়ালটি শেয়ার করব। চেষ্টা করেছি খুবই সহজভাবে দেখানোর জন্য। এটি তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি উল সুতো আর সেই সাথে 3.5 মিলিমিটারের হুক। তবে আপনারা যে কোনো ধরনের সুতো দিয়ে তৈরি করে নিতে পারবেন। কাজের শুরুতেই আমি একটা ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে চেইন করে নেব দুইটি। এই যে দুইটি চেইন আমি করে নিলাম, এই দুইটি চেইন আমরা কাউন্ট করব না করে এই যে ম্যাজিক রিংটি করেছি এর ভেতরে এখন ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম, সেম রিংয়ের ভেতরে আরও একটি ডাবল ক্রোশে করব। তাহলে দুইটি ডাবল ক্রোশে হলো এবং একইভাবে এই রিংয়ের ভেতরে পরপর মোট 14টি ডাবল ক্রোশে করব। তো দেখুন আমি এখন এখানে 14টি ডাবল ক্রোশে করব। এরকম হচ্ছে। অফলাইনে 14টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এই যে এক্সট্রা সুতোটা টেনে রিংটাকে ছোট করে নিয়েছি। এখন প্রথম যে দুইটি চেন নিয়েছিলাম সেটা বাদ দিয়ে প্রথম ডাবল ক্রোশের মাথায় যে দুইটি সুতোর লুপ আছে তার ভেতরে স্লিপ স্টিচ দিয়ে সুতোটা জয়েন করেছি। এবার আরও একটি স্লিপ স্টিচ দিয়ে সুতোটা কেটে নিচ্ছি। এবার যে সুতোটা জয়েন করব সেটা আগে থেকেই স্লিপ নট দিয়ে নিয়েছিলাম। এবার কি করছি, যে কোনো একটা ডাবল ক্রোশের মাথায় যে দুইটি সুতোর লুপ আছে তার ভেতরে আমি এই সুতোটাকে টেনে জয়েন করে দেব। জয়েনের ফলে একটা চেন হয়েছে। এবার আরও দুইটি চেন করলাম, তাহলে হলো 3টি চেন। এই 3টি চেনকে একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে হিসেবে ধরবো। এখন আমি এই ঘরের ভিতরে পরপর আরও দুইটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করব। এখানে মূলত আমি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তার জন্য 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশেকে একসাথে কমপ্লিট করে তারপরে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। দেখুন একই ঘরের ভিতরে পরপর 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করলাম। এবার সবগুলোকে একসাথে কমপ্লিট করে দিলাম, হলো 3 ট্রিপল ক্রোশে টুগেদার। তারপরে চেন নিয়েছি 3টি চেন নিয়ে একইভাবে হুকের সাথে দুইবার সুতো পেঁচিয়ে পরের যে আমাদের ডাবল ক্রোশে আছে তার মাথাতেও একইভাবে কি করছি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করছি। তো দেখুন দুইটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করেছি, আরও একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে মোট 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে এখানে করে নিলাম। সবগুলোকে একসাথে কমপ্লিট করে টুগেদার করে নিলাম, মানে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করলাম। তারপরে এখান থেকে চেন করে নিচ্ছি আবারও 3টি চেন করে এই দুইটি যেভাবে করেছি সেমভাবে পরের ঘরেও করব। তো আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একই ঘরের ভেতরে আমি পরপর 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ পরের যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায়। এবার কি করব, এই যে 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে আমি এখানে করলাম সবগুলোকে একসাথে কমপ্লিট করে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। আবারও চেন করে নেব 3টি এবং একইভাবে এখানে মোট 14টি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। অফলাইনে সবগুলো করে নিয়েছি। একদম প্রথম টুগেদারের মাথায় যে একটা ছোট হোল তৈরি হয়েছে তার ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই সুতোটাকে আমরা এখন এখানে জয়েন করে দেব। এবার একটা স্লিপ স্টিচ দিয়ে এই সুতোটাকে কেটে নেব। মূলত এখন আমি এর সাথে আবারও ইয়েলো কালারের সুতোটা বা অরেঞ্জ কালারের সুতোটা জয়েন করব। এই যে এখানে 3টি করে চেইনের যে গ্যাপ তৈরি হয়েছে যে কোনো একটা গ্যাপের ভেতরে সুতোটা জয়েন করব। জয়েনিংয়ের ফলে একটা চেইন হলো। এবার আরও 2টি চেন করব, তাহলে হলো 3টি চেন। এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো। এবার একই ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশে করব, তাহলে হলো 2টি ডাবল ক্রোশে। চেন করে নেব 2টি এবং এই সেম ঘরের ভেতরে পরপর 2টি আবারও ডাবল ক্রোশে করব। আমি আরেকটু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলছি। দেখুন আমি প্রথমে কি করেছি, 2টি ডাবল ক্রোশে করেছি, তারপরে 2টি চেন নিয়ে সেম ঘরের ভেতরে আবারও 2টি ডাবল ক্রোশে করেছি। এবার এখান থেকে এক্সট্রা করে কোনো চেন না নিয়ে পরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে একইভাবে প্রথমে কি করব, পরপর 2টি ডাবল ক্রোশে করব। দেখুন 2টি ডাবল ক্রোশে করলাম। এবার এখান থেকে চেন নিলাম 2টি, তারপরে সেম স্পেসের ভেতরে আবারও পরপর 2টি ডাবল ক্রোশে করব। দেখুন এমন হলো। এবার এখান থেকে এক্সট্রা করে কোনো চেন না নিয়ে পরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে গিয়েও আমি কি করব, একইভাবে এরকম করে প্রথমে 2টি ডাবল ক্রোশে, 2টি চেন এবং 2টি ডাবল ক্রোশে করব। সেমভাবে এই যে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করেছি। আর এই প্যাটার্নটা কিন্তু হয়েছে মোট 14 বার। তারপরে প্রথম 3টি চেনের ভেতরে স্লিপ স্টিচ দিয়েছি। এবার পরের যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে স্লিপ স্টিচ দিয়ে সুতোটা পার করে এনেছি, মানে একদম 2টি চেনের যে স্পেস আছে সেখানে সুতো এনেছি। এখান থেকে প্রথমে 3টি চেন করলাম। এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরবো। এবার সেম ঘরের ভেতরে আমি পরপর মোট আরও 4টি ডাবল ক্রোশে করব, তাহলে হবে মোট 5টি ডাবল ক্রোশে। প্রথমে যে 3টি চেন করেছি সেই 3টি চেন সহকারে এখানে আমার মোট 5টি ডাবল ক্রোশে হয়েছে। এবার দেখুন আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। কোথায় করছি, এই যে মাঝখানে যে ছোট্ট একটা স্পেস নিয়েছি, এই যে এখানে কিন্তু কোনো সিঙ্গেল ক্রোশে টোশে কিচ্ছু করি নেই। মাঝখানে যে ছোট স্পেস সেই স্পেসের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। করে পরের যে 2টি চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভেতরে আমি একইভাবে কি করব, এখন পরপর মোট 5টি ডাবল ক্রোশে করব। তো দেখুন 2টি ডাবল ক্রোশে করলাম। এবার 3 নাম্বার ডাবল ক্রোশেটা এখানে করে নিচ্ছি, 4 নাম্বারটা করে নিচ্ছি,
এবং এখন এখানে 5 নাম্বার ডাবল ক্রোশেটাও করে নিচ্ছি। 5 নাম্বার ডাবল ক্রোশে করার পরে আমরা এই যে ছোট স্পেসটা তৈরি হয়েছে এই স্পেসের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে এখান থেকে একইভাবে পরের যে আমাদের 2টি চেনের স্পেস তৈরি হয়েছে সেই স্পেসের ভেতরে গিয়ে পরপর মোট 5টি ডাবল ক্রোশে করব। তো এই রাউন্ডটা আমরা এভাবে করব, যতগুলো 2টি করে চেনের স্পেস তৈরি হয়েছে প্রত্যেকটা স্পেসের ভেতরে গিয়ে আমরা 5টি করে ডাবল ক্রোশে করব। আর তারপরের যে স্পেসটা থাকবে ছোট একটা এই যে এরকম, সেখানে গিয়ে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে এই পুরো রাউন্ডটা এখন অফলাইনে কমপ্লিট করে তারপরে ফিরছি। অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি, এখন শুধু জয়েন করে দিব। দেখুন আমি একদম শেষের সিঙ্গেল ক্রোশেটা এখানে করে নিয়েছি। করে এই যে এখানে একদম প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখানে একটা স্লিপ স্টিচ দেওয়ার পরে এখন কি করব, আবারও একটা স্লিপ স্টিচ দেব, দিয়ে সুতোটাকে জাস্ট কেটে নেব। ব্যাস আমাদের এই ম্যাটটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। অনেক দিন পরে ছোট টিউটোরিয়াল, কেমন হলো জানাবেন।